পুঁটি মাছ কার কার পছন্দ? আমার কিন্তু ভীষণ পছন্দ, আর বিশেষ করে লাউ পাতা দিয়ে তো অস্বাভাবিক রকম ভালো লাগে। তো কার কার পছন্দ অবশ্যই কিন্তু বলবে। এই তো একখান বড়লোকি কড়াই নিয়ে নিলাম। এই বড়লোকি কড়াইতে না এই ধরনের ছোটখাটো মাছ না ভাজতে ভীষণ ভালো হয়, আর অন্যান্য যে কড়াইগুলো আছে না দস্তার, ওই কড়াইতে না মাঝে মাঝে ভাঙা যায়। যাই হয়েছে, তো বড়লোকি কড়াইতে সুন্দর করে আমি মাছগুলো হালকাভাবে ভেজে নিচ্ছিলাম। পুঁটি মাছ রান্না করলে বেশি ভাজলে সেটা একদমই ভালো লাগে না, হালকাভাবে ভাজতে হয়। এই তো মাছগুলি ভাজার পরে আমি সাইডে রেখে দিছি। আর এইদিকে এই তো একটা ছোট লুকি কড়াই নিয়ে নিলাম, তেল দিয়ে নিছি। যেহেতু শাক দিয়ে এটা আমি রান্না করবো, শাক মানেই তো একটু তেলের পরিমাণ বাড়িয়ে দিতে হয়, তাই না? না হয় কিন্তু শাক মোটেও মজা লাগে না। তো আমার মনে হয় তেলটা একটু বেশি পড়ে গেছে। আমি বড় বোতল থেকে ডালছি, তো এই আমার একটা বদ অভ্যাস। ছোট বোতলে তেল ডালতে আমার একদমই ভালো লাগে না। যাই হয়েছে, আর আমি বদ অভ্যাস হয়েছে, আমি রান্না করতে আসলে না তেল বেশি পড়বেই, তারপর দেখা গেছে আবার তেল উঠে যায় হয়েছে। আজকে তেল উঠাইলাম না, ঝামেলা লাগতেছে। তো সেই তেলের মধ্যেই পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, তারপরে আমি আবার একটু ঝাল ঝাল খেতে খুবই পছন্দ করি। শুধু আমি না, আমার জামাইও ঝাল ঝাল খেতে পছন্দ করে। এখন আবার আমার ছোট মাইয়াও শিখে গেছে। যাই হয়েছে, আমি একটু লাল টুকটুকো মরিচ, এই মরিচটা কিন্তু ভীষণ ঝাল, যারে বলে লবণ। তারপর সাথে পানি দিয়ে এখন, আর এই যে কটা মাছ, এই কটা আমার মেয়েটাই রান্না খেতে পছন্দই করে না। আর যেহেতু ছোট মাছ কাটাকুটা ভরা, এই রান্না ছোট মাছ খাওয়ানো যায় না, তো ওর জন্য কড়া করে একটু ভেজে নিলাম। আমার এখন কষানো শেষ। এই তো লাউ পাতাগুলি দিয়ে দিতেছি। লাউ শাক দিয়ে রান্না করলে না লাউয়ের ডাটাটা, যে এই শাকের ডাটাটা আছে, এটা একটু পরিমাণে বেশি দিলে ভালো লাগে। তো লাউ শাকটা কি সুন্দর, তাই না? রান্নাটা না এখানে পেঁয়াজ বাটা, তারপরে কি বলে মরিচ, তারপর এখানে তেলের পরিমাণটা না বেশি দিতে হয়, যেহেতু এটা শাকের রান্নাটা। এখানে এগুলো বেশি না দিলে না ভালো লাগে না। তারপর হলুদের পরিমাণটাও বেশি দিতে হয়। তো এবার নাড়াচাড়া প্রায় শেষ। এবার ছোট লোকে একটা ঢাকনা দিয়ে দপাস করে ঢেকে দিলাম। আবার এই তো কিছুক্ষণ পরে দেখেন কি পরিমাণে পানি উঠে গেছে। আর এই যে আমার হাতের খুন্তিটা আছে না, এই খুন্তিটা এই ডান্ডাটা বারবার খুলে যায়। বারবার এই ডান্ডা কে লাগাবে, আমার একদম বিরক্ত হয়ে গেছে আমি লাগাইতে লাগাইতে। তো ডান্ডা ছাড়াই এই যে দেখেন, এটা কি অর্ধেক একটা খুন্তি। তো এই খুন্তি দিয়ে আমার ভালোই লাগে কাজ করতে আর কি। তো তেলের কিছু করতে গেলে মাঝে মাঝে হাতে সিটা আসে, তো ওটা কোনো ব্যাপার না, তো কিছু মনে করেন না। যাই হয়েছে, আমিও গরিব, আমার এইসব গরিব ভাঙাচুরা দিয়ে কাজ করি। এই তো মাছগুলি দিয়ে দিতেছি এখন। তো মাছগুলি অবশ্যই খুব ভালোভাবে পানিতে ডুবাই দিতে হবে। তো মাছ, ওই যে বলে না যে মাছ নাকি শাক ডাকে, আজকে শাক দিয়ে মাছ ডাকবো। না না না, থুকু থুকু, মানুষ তো শাক দিয়ে মাছ ডাকে, তাই না? আমি তো ভুল বললাম। যাই হয়েছে, এই তো আমি শাক দিয়ে আস্তে আস্তে মাছগুলোকে ডাকে দিতেছি। তো মানুষ এইভাবেই ডাকে, শাক দিয়ে মাছ না। যাই হয়েছে, এই তো সুন্দর করে ঢাকতেছি। এই লাউ পাতা দিয়ে না অনেক কিছু খাওয়া যায়। কচি লাউ পাতা দিয়ে অনেক টেস্টি ভর্তা খাওয়া যায়। সেই রেসিপিটা আরেকদিন অবশ্যই শেয়ার করব। তো আজকে এটাই ভালোভাবে মন দিয়ে দেখেন। যারা যারা খাইছেন তো খাইছেনই, যারা খান নাই তারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন। এটা যে কি মজার একটা তরকারি। পানিটা মোটামুটি থাকতে আমি জিরাটা দিয়ে দিতেছি, কারণ পানিটা শুকিয়ে গেলে না জিরাটা তখন মিশতে চায় না। জিরা না মিশলে না তখন আর ভালো লাগে না খেতে। তো এই জন্য আমি জিরাটা একটু আগে আগে দিয়ে দিছি। জিরাটা দিয়ে আবার একদম চেপে 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 সুন্দর করে আবার ডুবাই দিতেছি পানির মধ্যে। এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে, কারণ পানির যেহেতু খাওয়ার সময় আবার তরকারিটা গরম না দিয়ে আমরা খাই না, তো একটু পানি পানি থাকতে থাকতে নামাই ফেলবো। এই তো এখন প্রায় শেষ পর্যায়ে। আমার মতো একটু আঙ্গুল দিয়ে চারটা ফুটে সবাই খেয়ে দেখবেন যে লবণটা ঠিকমতো হয়েছে নাকি। তো লবণ ঠিকমতো না হলে কিন্তু অবশ্যই ভালো লাগবে না। তো এই যে আমি তো চারটে চুটে দেখলাম যে লবণটা ঠিকমতোই হয়েছে। তো অবশ্যই কিন্তু আপনি ট্রাই করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।